আমি ব্যাংকের কাঁচের জানালার সামনে দাঁড়িয়েছিলাম। টোকেন মেশিন থেকে বিপ বিপ শব্দ আসছিল। লোকে নিজের নিজের চিরকুট দেখছিল, আর আমার আঙুলগুলো ঘামে ভিজে গিয়েছিল। কাউন্টারের মেয়েটি নিচু স্বরে বলল, মেহরাজি, এই সিগনেচার আপনার স্পেসিমেনের সাথে ম্যাচ করছে। ৩০ লাখের পার্সোনাল লোন আপনার নামে। আমার কানে ভোঁ ভোঁ শব্দ হতে লাগল। আমি কাগজটির দিকে এমনভাবে তাকিয়ে রইলাম যেন অক্ষরগুলো নিজেই জবাব দিয়ে দেবে। এটা আমারই সই ছিল, কিন্তু আমি সই করলাম কবে? বুকের ভেতর হৃৎপিণ্ডটা জোরে ধকধক করতে শুরু করল। মাথায় শুধু একটা নামই বিঁধছিল, রোহান, আমার ছেলে। ওই যে সবসময় বলতো, মা, শুধু একটু সেট হয়ে যাই, তারপর আপনার শুধুই আরাম আর আরাম। আমি মোবাইল বের করলাম। ৩ বার কল গেল। চতুর্থবার ধরল। মা, এখন মিটিংয়ে আছি, পরে। রোহান, আমার নামে ৩০ লাখের লোন কে নিয়েছে? ও পাশে নীরবতা। তারপর হালকা একটা হাসি। মা, প্যানিক করবেন না, কবিতার বুটিকের একটা পুশ দরকার ছিল, আমরা মিটিয়ে দেব। ইএমআই এর প্ল্যান আছে, আপনি তো শুধু সই। আমি সই করিনি। আমার গলা চিরে গেল। ওটিপি পর্যন্ত মস্করা হয় না বাবা, জাল সিগনেচার করা অপরাধ। পেছন থেকে কবিতার তীক্ষ্ণ স্বর এলো। মায়ের উচিত নিজের ছেলেকে সাহায্য করে খুশি হওয়া, ঘর তো শেষমেশ ছেলেই সামলাবে। আমার চোখের সামনে গত মাসের চুইয়ে পড়া ছাদটা ভেসে উঠল, যখন আমি পয়সা পয়সা জমিয়ে রাজমিস্ত্রি ডাকার হিসেব করছিলাম, আর এই দুজনে আমার নামে স্বপ্নের গাড়ি ছুটাচ্ছিল। আমি ফোন কেটে দিলাম। আঙুলগুলো কাঁপছিল, ইচ্ছে করছিল ডুকরে কাঁদি, কিন্তু চোখ যেন কোথাও শুকিয়ে গিয়েছিল। শুধু একটা বাক্যই মনে বাজতে লাগল, ওটিপি কখনো কারোর সাথে ভাগ করতে নেই, সামনে থাকা মানুষটি নিজের সন্তান হলেও না। ব্যাংক ম্যানেজার শর্মাজি আমাকে কেবিনে ডাকলেন। সাজানো ফাইলপত্র, কম্পিউটারের স্ক্রিনে আমার নাম আর পাশে স্পেসিমেন সিগনেচার কার্ড। তিনি মিষ্টি কিন্তু ঠান্ডা গলায় জিজ্ঞেস করলেন, মেহরাজি, আপনার কি এই লোনের ব্যাপারে কোনো তথ্য জানা ছিল না? আমি মাথা নাড়ালাম, না। আপনার প্যান, আপনার আধার, আপনার ফটো সব ম্যাচ করছে। কেওয়াইসি আপডেট ৪ মাস আগে হয়েছে দেখাচ্ছে। আমি তো ৪ মাস আগে জয়পুর থেকে বাইরেই যাইনি। আমি নিচু স্বরে বললাম, কেউ কি ক্লোন করতে পারে? দেখুন, তিনি সাবধানতার সাথে বললেন, এমন মামলায় আমরা সবার আগে ডিসবার্সেল আটকানোর চেষ্টা করি, কিন্তু একটা কথা। তিনি থামলেন। আপনি আগেই আবেদনপত্র দিন যে এই ট্রানজ্যাকশনটি আনঅথরাইজড, আমরা হোল্ড লাগানোর রিকোয়েস্ট পাঠাব। আপনি সাইবার সেলে অভিযোগ জানান 1930 হেল্পলাইন এবং ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টালে। আর হ্যাঁ, সিভিলকেও তৎক্ষণাৎ ডিসপিউট পাঠান, যাতে রেকর্ড খারাপ না হয়। কিন্তু আমার এফডি, আমার বাড়ি, আমার মুখ দিয়ে নিজে থেকেই বেরিয়ে এলো, ভয় পাবেন না, এখন প্রথম পদক্ষেপ এটাই যাতে ডিসবার্সাল আটকে যায়। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, হ্যান্ডরাইটিং এক্সপার্টের মতামত লাগতে পারে। আপনি শান্ত থাকুন আর যা যা চাওয়া হবে তা দিন। আমি কেবিন থেকে বেরিয়ে এলাম। বাইরে আসতেই টোকেন মেশিনের বিপ আওয়াজ আবার শোনা গেল। করিডোরে এক বৃদ্ধ সজ্জন তার নাতির হাত ধরে দাঁড়িয়েছিলেন। এক মহিলা পাশেই স্টিলের গ্লাসে জল খাচ্ছিলেন। দুনিয়া নিজের গতিতে চলছিল, আর আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গিয়েছিল। বাড়ি ফেরার পথে আমি মোবাইলের নোটিফিকেশন স্ক্রোল করলাম। ২ মাস পুরনো মেসেজ, ম্যান্ডেট রেজিস্টার্ড, থ্যাঙ্কস ফর আপডেটিং কেওয়াইসি। আর একটা মেল, ওয়েলকাম টু প্রি অ্যাপ্রুভড ক্রেডিট। আমার বুক শুকিয়ে আসছিল। এসব কিভাবে আমার চোখের সামনে দিয়ে ঘটে গেল? হয়তো সেই সময় আমি ছাদের জল পড়া, গ্যাস সিলিন্ডার বুকিং আর ওষুধের চিরকুট নিয়ে ব্যস্ত ছিলাম। বাড়ি পৌঁছলাম যখন, দরজার কাছে রাখা নিম গাছ থেকে হালকা গন্ধ আসছিল। ভেতরে পুজোর ঘরে সেই পুরনো ঘণ্টা, সেখানে আমার প্রয়াত স্বামীর ছবি। আমি প্রদীপ জ্বালালাম। আজ আমাকে শক্ত হতে হবে। আমি ছবির দিকে তাকিয়ে বললাম, এখন আর ভয় পাওয়ার বয়স নয়, লড়াইয়ের বয়স। আমি ডায়েরি বের করলাম। প্রথম পাতায় লিখলাম, পদক্ষেপ নম্বর ১, ব্যাংকে আনঅথরাইজড ট্রানজ্যাকশন ফর্ম। পদক্ষেপ নম্বর ২, সাইবার ক্রাইম পোর্টাল ১৯৩০-এ কল। পদক্ষেপ নম্বর ৩, সিভিল ডিসপিউট। পদক্ষেপ নম্বর ৪, নোডাল অফিসারকে মেইল। একটা একটা করে কাজ শুরু করলাম। ১৯৩০-এ ফোন করলাম। ওপাশ থেকে শান্ত কণ্ঠস্বর এলো, ম্যাডাম, এই কল রেকর্ড করা হচ্ছে, দয়া করে ঘটনাটি বলুন। আমি পুরো গল্পটা বললাম। তিনি একটি অভিযোগ নম্বর দিলেন এবং বললেন ন্যাশনাল পোর্টালেও ডিটেলস আপলোড করে দিতে। ব্যাংক থেকে অ্যাকনলেজমেন্ট স্লিপ নিতে যেন না ভুলি। আমি ল্যাপটপ খুললাম, ধীরে ধীরে টাইপ করলাম। স্ক্রিনের প্রতিটি শব্দ যেন আমার হৃদয়ে নেমে আসছিল। আইডেন্টিটি থেফট, ফর্জড সিগনেচার, আনঅথরাইজড লোন, রিস্ক টু হোম। মাঝে মাঝে ফোন বেজে উঠছিল। আত্মীয়ের রিংটোন,
প্রতিবেশী বর্মাজির মিসড কল আর একটা অজানা নম্বর। অজানা নম্বর থেকে তৃতীয়বার কল এলো। আমি ধরলাম। মেহরাজি। পুরুষের কণ্ঠস্বর ছিল তেলতেলে এবং অভ্যস্ত। আমি আরিফ বলছি, রোহানের বন্ধু। আপনি চিন্তা করবেন না। টাকা ঘুরিয়ে সব ঠিক হয়ে যাবে, শুধু একটা কনসেন্ট মেল পাঠিয়ে দিন ব্যাংকে, ঝামেলা শেষ। আমার ভেতর ঠান্ডা কিছু একটা ভেঙে পড়ল। এ কি সেই লোক যার কথা লোকে বলে, স্কিম বোঝায়, তারপর দায়ভার অন্যদের ওপর ছেড়ে দেয়? আমি ধীরে বললাম, আমার উকিলের সাথে কথা বলুন, এবং ফোন কেটে দিলাম। আমি উকিল কোথা থেকে পাব, এই প্রশ্নটা পরের মুহূর্তেই এলো, কিন্তু ফোনে উকিল শব্দটা বলতেই মনের ভেতর সাহস চলে এলো। মাঝে মাঝে শব্দও ঢাল হয়ে দাঁড়ায়। বিকেলে বর্মাজি এলেন, স্টিলের কেটলিতে চা, দুটো মোঠরি আর সেই পাড়ার চিন্তা। বোন, ওটিপি কখনো কাউকে বলো না। তার কথাগুলো হাওয়ায় উড়ে গেল না, আমার ভেতরে গেঁথে গেল। কাল আবার ব্যাংকে যেতে হবে, আমি বললাম। আসুন, আমি সাথে চলব। তিনি তৎক্ষণাৎ বললেন। রাতে ঘুম এলো না, প্রতিটা আওয়াজে চমকে উঠছিলাম। ফ্রিজের ঘর ঘর শব্দ, ঘড়ির টিকটিক, দূরে কোথাও কুকুরের ডাক। আমি উঠে বসলাম, স্বামীর ছবির সামনে চেয়ারটা টেনে বসলাম। আমি একা নই, নিজেকে বললাম। আমার সাথে আমার সত্য আছে, আমার কাগজ আছে, আমার সারা জীবনের কষ্টার্জিত আয় আছে। সকালে আমি আবার ব্যাংকে পৌঁছালাম। এবার সরাসরি নোডাল অফিসারের ইমেলে লেখা প্রিন্ট আউট নিয়ে গেলাম। প্রমাণের তালিকা, অভিযোগ নম্বর, ১৯৩০-এর রেফারেন্স এবং সিভিল ডিসপিউটের স্ক্রিনশট। কাউন্টারের মেয়েটি ইশারায় আমাকে শর্মাজির কেবিন পর্যন্ত পৌঁছে দিল। যাওয়ার পথে টোকেনের বিপ, মোবাইলের ঘণ্টা আর মানুষের মৃদু কথোপকথন, ম্যান্ডেট, কেওয়াইসি, ইএমআই সব কানে গলানো মোমের মতো মিশতে থাকল। শর্মাজি ফাইল খুললেন, আমার কাগজগুলো রাখলেন, সিস্টেমে কিছু একটা টাইপ করলেন, কারো সাথে ফোনে নিচু স্বরে কথা বললেন, তারপর আমার দিকে তাকালেন। আমরা ডিসবার্সালের ওপর হোল্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি, তিনি বললেন, আর ফ্রড অ্যালার্টও নোট করে দিয়েছি। সাইবার সেলের সাথেও যোগাযোগ থাকবে, আপনি অ্যাকনলেজমেন্ট স্লিপ পেয়ে যাবেন। আমি শ্বাস ছাড়লাম। ঘরের হাওয়া একটু হালকা মনে হল, কিন্তু তার মুখে আগের মতোই গাম্ভীর্য বজায় থাকল। আর একটা কথা মেহরাজি, তিনি নিজের চশমা ঠিক করতে করতে বললেন, এই লোনের ডকুমেন্টে একটা কলম আছে, গ্যারেন্টার। তিনি স্ক্রিনটা ঘোরালেন। আমার ছবি, আমার নাম আর একটা ছোট্ট টিকমার্ক। তিনি খুব ধীরে বললেন, আপনি এই লোনে ঋণগ্রহীতার সাথে গ্যারেন্টার হিসেবেও আছেন। আমার আঙুলগুলো হিম হয়ে এলো, শব্দ গলায় আটকে গেল। আমি শুধু বললাম, তার মানে যদি এটা না আটকাত? তিনি সংক্ষেপে বললেন, তবে ঝুঁকি আপনার বাড়ি পর্যন্ত আসতে পারত। তাই আজই আমাদের এই হোল্ড নিশ্চিত করতে হবে, আর আপনি পুলিশ অভিযোগের নম্বরটা ফাইলে যোগ করিয়ে দিন। প্রতিটি মিনিট মূল্যবান। আমি নিজের পার্সটা শক্ত করে ধরলাম, মাথায় একটাই বাক্য প্রতিধ্বনিত হচ্ছিল, প্রতিটি মিনিট মূল্যবান। আজ আমি একটা কথা পরিষ্কার শিখে নিলাম, ওটিপি, সই, কেওয়াইসি আর ম্যান্ডেট কোনো খেলনা নয়। আর কাল কি হবে? কাল আমি আমার সত্য আর আমার কাগজ নিয়ে পরের দরজায় কড়া নাড়ব। কিন্তু এখন, এই মুহূর্তে, কম্পিউটারের স্ক্রিনে চকচক করতে থাকা সেই ছোট টিকচিহ্নটা যেন জিজ্ঞেস করছিল, মেহরাজি, আপনি কি তৈরি? সকালে আমি বর্মাজির সাথে আবার ব্যাংকে পৌঁছলাম। সারা রাস্তা তিনি শুধু একটা কথাই বলছিলেন, কাগজ সামলাও, কথা কম, কাজ বেশি। কাউন্টারে আমি আনঅথরাইজড ট্রানজ্যাকশন এবং জাল সিগনেচারের ফর্ম চাইলাম। 3টে কপি ছিল, একটা ব্যাংকের জন্য, একটা আমার কাছে, একটা ব্রাঞ্চ রেকর্ডের জন্য। আমি ধীরে ধীরে প্রতিটি কলাম পূরণ করলাম। লোন নম্বর, তারিখ, সন্দেহজনক সইয়ের উল্লেখ। আমি এই সই করিনি, স্পষ্ট বয়ান, এবং ১৯৩০ হেল্পলাইনের অভিযোগ সংখ্যা, সাথে আধার, প্যান, পাসবুকের কপি আর পুরনো পাসবুক থেকে নেওয়া সিগনেচার স্যাম্পল স্টেপল করে দিলাম। কাউন্টারের মেয়েটি বলল, ম্যাডাম, অ্যাকনলেজমেন্ট স্লিপ নিয়ে নিন, কেস আইডি এতে আছে। আমি স্লিপটা হাতের তালুতে চেপে ধরলাম। হৃদস্পন্দন একটু ধীর হল। শর্মাজির কেবিনে বসে আমি আরও একটা আবেদন করলাম। আপনারা কি ওই দিনের সিসিটিভি ফুটেজ সুরক্ষিত রাখবেন যেদিন কেওয়াইসি আপডেট হয়েছে, আর সম্ভব হলে সিগনেচার স্ক্যানের কপি? তিনি ফোন মেলালেন, আইটি টিমের সাথে নিচু স্বরে কথা বললেন, তারপর বললেন, রিকোয়েস্ট দিয়ে দিয়েছে। মনে রাখবেন, সিসিটিভির কপি সাধারণত পুলিশ সাইবার সেলের লিখিত দাবিতে পাওয়া যায়। আপনি এফআইআর বা কমপ্লেন্টের নম্বরটা শেয়ার করলে প্রক্রিয়া দ্রুত হবে। আমি মাথা নাড়ালাম। আমরা তৎক্ষণাৎ কাছের সাইবার থানার ঠিকানা জিজ্ঞেস করলাম। বার্মাজি বললেন, আগে ফটোকপি করে নি, পেনড্রাইভে সব পিডিএফও বানিয়ে নাও, পরে দৌড়ঝাঁপ কম হবে। রাস্তার মোড়ে একটা ছোট জেরক্স,
প্রিন্ট ও স্ক্যানের দোকান ছিল। আমি স্ক্যান করিয়ে ফোল্ডার বানালাম। আধার পিডিএফ, প্যান পিডিএফ, পাসবুক সই পিডিএফ, ব্যাংক ডিসপিউট ফর্ম পিডিএফ, ১৯৩০ টিকিট পিডিএফ। দোকানদার ছেলেটি বলল, আন্টি, একটা ব্যাকআপ গুগল ড্রাইভেও রেখে দিন। আমি হেসে বললাম, বাবা, আজ থেকে সব ব্যাকআপই ব্যাকআপ। সাইবার সেলের ডিউটি অফিসার মন দিয়ে শুনলেন। বিষয়টি আইডেন্টিটি থেফট এবং সম্ভাব্য ব্যাংক ফ্রড। তিনি বললেন, ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টালে ডিটেলস দিয়ে দিন। এফআইআর বা কমপ্লেন্টের অ্যাকনলেজমেন্ট এখানে ট্যাগ হয়ে যাবে। ওটিপি শেয়ার করেননি তো? আমি তৎক্ষণাৎ বললাম, কক্ষনো না। তিনি মাথা নাড়লেন। ঠিক আছে, তবে প্রাইমারি নেগলিজেন্স বা অবহেলার দিকটা দুর্বল থাকবে। আপনি কল রেকর্ড, ইমেল, এসএমএস অ্যালার্ট যা পাবেন সব রাখুন। ব্যাংক থেকে লিখিতভাবে হোল্ড লাগিয়ে নিন, আমরা সমন্বয় করব। আমি পোর্টালে প্রতিটা বক্স পূরণ করলাম। তারিখ, ব্যাংক শাখা, লোন নম্বর, সন্দেহজনক কল, আরিফ নামের উল্লেখ এবং আমি কোনো ম্যান্ডেট সই বা ওটিপি দিইনি এই স্পষ্ট বয়ান। সাবমিট চাপতেই স্ক্রিনে অভিযোগ নম্বর ভেসে উঠল। আমি স্ক্রিনশট সেভ করলাম এবং প্রিন্টও নিয়ে নিলাম। অফিসার বললেন, এই নম্বর দিয়ে সিসিটিভি, কেওয়াইসি লগ, আইপি ট্রেল চাওয়া সহজ হবে। বাড়ির আশেপাশে কোনো হুমকি দেওয়ার চেষ্টা করলে ১১২-এ তৎক্ষণাৎ কল করবেন। বাড়ি ফেরার পথে বাসে বসে মোবাইলে পরিবারের হোয়াটসঅ্যাপ খুললাম। একটা নিস্তব্ধতা ছিল। সবাই পড়ছিল, কেউ কিছু লিখছিল না। পাড়ার গ্রুপে বার্মাজি একটি জনসচেতনতামূলক পোস্ট দিয়ে দিলেন, ওটিপি, সিগনেচার, ম্যান্ডেট সুরক্ষিত রাখুন। ব্যাংক কখনো ফোনে ওটিপি চায় না। আমার কাছে মেসেজ এলো, মেহরা দিদি, সাহস রাখুন, আমরা সাথে আছি। পড়ে চোখ ভিজে এলো। সেই নোনা জলে ভয় ছিল না, ছিল একটা ভরসা যে সত্য আর কাগজ সাথে থাকলে পথ মিলবেই। দুপুরে ব্যাংক থেকে মেল এলো, হোল্ড রিকোয়েস্ট রিসিভড, আন্ডার প্রসেস। নিচে ছোট অক্ষরে লেখা ছিল, প্রসেসিং T+1 কাট অফ সময়ের ওপর নির্ভরশীল। আমি শব্দগুলো আওড়ালাম। কাট অফ T+1 মানে হোল্ড কার্যকর হতে সিস্টেমের পরের দিন পর্যন্ত সময় লাগতে পারে। আমি আরও একটা কাজ করলাম, সিবিলে অনলাইনে ডিসপিউট তুললাম। পোর্টাল কারণ জিজ্ঞেস করল। আমি বেছে নিলাম অ্যাকাউন্ট/লোন নট মাইন, আইডেন্টিটি থেফট। ডকুমেন্টস আপলোড করলাম এবং সাবমিট করে দিলাম। স্ক্রিনে লেখা এলো, রেজলিউশন ইন 30 ডেজ, ইন্টারিম নোট উইল রিফ্লেক্ট। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। অন্তত ক্রেডিট রিপোর্টে একটা নোট যুক্ত হল যে বিষয়টি তদন্তাধীন। বিকালে রোহানের মেসেজ এলো, মা, ব্যাংকে একটা কনসেন্ট মেইল করে দাও, শুধু লিখে দাও যে আপনি জানতেন, সব মিটে যাবে। আমি জবাব দিলাম না। কিছুক্ষণ পর কল এলো। স্ক্রিনে শুধু রোহান লেখাটা জ্বলছিল। আমি ফোনটা বাড়িয়ে বার্মাজিকে দেখালাম। তিনি মাথা নাড়িয়ে ধীরে বললেন, এখন নয়, যা কথা হবে লিখিত হবে, কল রেকর্ডিং মোডে। তখনই অজানা নম্বরটি আবার বেজে উঠল, সেই একই তেলতেলে গলা। মেহরাজি, আমি আরিফ। আপনি বড্ড কড়াকড়ি করছেন। টাকা ঘুরে ফিরে চলে আসবে। ব্যাংকের সিস্টেমটা বুঝুন, একটা মেল, একটা হ্যাঁ আর সব ঠিক। আমি রেকর্ডিং অন করে বললাম, আমার টাকা আর আমার নামের মাঝখানে কথা বলার আপনি কে? ওপাশ থেকে হাসি এলো, যে সিস্টেম বোঝে। আমি ফোনটা রেখে দিলাম এবং নম্বরটি ব্লক করে দিলাম। রেকর্ডিং ফাইলটির নাম রাখলাম আরিফ কল 1MP3। রাত হতে হতে আমি নোডাল অফিসারকে পুরো মেল লিখলাম, প্রমাণ, সাইবার অভিযোগ নম্বর, ১৯৩০-এর রেফারেন্স, সিসিটিভি ও সিগনেচার স্ক্যানের রিকোয়েস্ট এবং একটা লাইন মোটা অক্ষরে, দয়া করে নিশ্চিত করুন যে কোনো ডিসবার্সাল, অটো ডেবিট বা ম্যান্ডেট যেন তৎক্ষণাৎ বন্ধ করা হয় যতক্ষণ না তদন্ত শেষ হচ্ছে। সেন্ড চাপতেই মনটা কিছুক্ষণের জন্য শান্ত হল। পুজোর ঘরে প্রদীপ রেখে নিচু স্বরে বললাম, আজ আমি যা করার ছিল করেছি, কাল যা হবে দেখা যাবে। একটা ছোট চেকলিস্ট আমি নিজে নিজে আওড়ালাম, ওটিপি কখনো নয়, সিগনেচারের পুরনো প্রমাণ সবসময় গুছিয়ে রাখা, পুরনো পাসবুক, পিপিএফ, এলআইসি ফর্ম, ব্যাংকে প্রতিটা কথা লিখিত, অ্যাকনলেজমেন্ট স্লিপ বাধ্যতামূলক, সাইবার পোর্টাল আর ১৯৩০ হল প্রথম রক্ষা কবচ, সিভিল ডিসপিউট দ্বিতীয় কবচ, ৩০ দিনের মধ্যে শুনানি না হলে আরবিআই ওম্বুডসম্যান হল তৃতীয় কবচ। এই 4টে কবচ মিলে একজন সাধারণ মানুষকে লড়াইয়ে টিকিয়ে রাখে। রাত 10টার সময় দরজার বেল বাজল। বাইরে পুলিশ বিটের জিপ ছিল। কনস্টেবল কিরণ ছিলেন। ম্যাডাম, সাইবার সেল থেকে মেসেজ এসেছিল যে হুমকি দেওয়া কল আসছে, গলিতে রাতের টহল বাড়িয়ে দেওয়া হয়েছে,
কোনো অসুবিধা হলে 112তে তৎক্ষণাৎ জানাবেন। আমি ধন্যবাদ জানালাম। তিনি যাওয়ার আগে পরামর্শ দিলেন, কাল পর্যন্ত যদি ব্যাংকের সিস্টেম হোল্ড কনফার্ম না করে তবে 7 সকালে ব্রাঞ্চে পৌঁছে যাবেন। কাট অফের আগে পেপারওয়ার্ক এগিয়ে নিতে হয়। আমি ঘড়ি দেখলাম 10:45। মোবাইল হাতে নিতেই নোটিফিকেশন এলো, ইমেইল, অটো ডিসবার্সেল উইন্ডো শিডিউল্ড। আমি কাঁপানো আঙুলে মেলটা খুললাম। স্ক্রিনে পরিষ্কার লেখা ছিল, ডিসবার্সাল শিডিউল্ড ফর টুমরো অ্যাট 11 AM, সাবজেক্ট টু হোল্ড স্ট্যাটাস। আমার পেটের ভেতর একটা ঠান্ডা শূন্যতা নেমে এলো। তার মানে যদি রাতে সিস্টেম হোল্ড না নেয় তবে কাল সকাল 11টায় টাকা বেরিয়ে যেতে পারে। আমি তৎক্ষণাৎ শর্মাজিকে মেল কি ফরওয়ার্ড করলাম, আর্জেন্ট কাইন্ডলি কনফার্ম হোল্ড বিফোর 10:30 AM। হৃদয়ে শুধু একটা বাক্য বাজতে লাগল, প্রতিটি মিনিট মূল্যবান। আমি অ্যালার্ম 6:30টায় দিলাম, ফাইলের ব্যাগ রেডি করলাম, আইডি, স্লিপ, প্রিন্ট আউট, পেন ড্রাইভ, একটা ছোট নোটবুক আর জলের বোতল। শোয়ার আগে আমি স্বামীর ছবির সামনে বললাম, কাল কাট অফের আগে ওদের চাল ভেস্তে দেব। আমি লাইট বন্ধ করলাম। ঠিক সেই সময় মোবাইল আবার বাজল। এবার ব্যাংকের সিস্টেম কল, রোবোটিক আওয়াজ, ডিয়ার কাস্টমার, ইয়র লোন ডিসবার্সেল ইজ ইন কিউ। কল কেটে গেল। ঘরে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। আর আমার কাহিনী কাল সকাল 11টার সেই সরু সুতোর ওপর ঝুলে রইল। সকাল 8:30টায় আমি আর বর্মাজি আবার ব্যাংকের গেটে ছিলাম। ঠান্ডা হাওয়া বইছিল, কিন্তু হাতের তালু ছিল গরম। আমি ফাইলের ব্যাগটা শক্ত করে ধরলাম। রিসেপশনে বললাম, হোল্ড স্ট্যাটাস কনফার্ম করাতে হবে কাট অফের আগে। মেয়েটি মাথা নাড়ল। ম্যাডাম, ওবিএসের সাথে কানেক্ট করাচ্ছি, বসুন। অপেক্ষার প্রতিটা মিনিট দীর্ঘ হতে থাকল। টোকেনের বিপ, প্রিন্টারের শব্দ, দূর থেকে আসা চাওয়ালার আওয়াজ, কড়া চা, এলাচ ছাড়া। হৃদয় সেই একই বাক্য বাজছিল, প্রতিটি মিনিট মূল্যবান। শর্মাজি কেবিনে ডাকলেন। মেয়ারাজি, আপনার মেল নোডেল অফিসার পর্যন্ত পৌঁছে গিয়েছে। আমরা সিস্টেমে ফ্রড হোল্ড দিয়ে দিচ্ছি, কিন্তু একটা ম্যানুয়াল স্টপ ইনস্ট্রাকশনও চাই। আপনার লিখিত বয়ান যাতে কাট অফের আগে পেমেন্ট কিউ বা কাতার থেকে বেরিয়ে যায়। তিনি একটা সাদা কাগজে গিয়ে দিলেন। আমি পরিষ্কার লিখলাম, আমি মেহেরা এই লোন নম্বরে যে কোনো ডিসবার্সাল বা অটো ডেবিট বা ই ম্যান্ডেটের বিরোধিতা করছি, কারণ আইডেন্টিটি থেফট এবং জাল সিগনেচার, সাইবার অভিযোগ নম্বর সংযুক্ত। নিচে তারিখ, সময়, সই। তিনি ফাইলে লাগিয়ে দিলেন। ফোন তুললেন। কোনো একজনের সাথে নিচু স্বরে কথা বললেন। 9:30 একটা SMS এলো, ফ্রড অ্যালার্ট নোটেড, হোল্ড রিকোয়েস্ট আন্ডার প্রসেস। আমি দীর্ঘশ্বাস ফেললাম, কিন্তু মন এখনও গন্তব্যে পৌঁছায়নি। বর্মাজি ফিসফিস করে বললেন, লিখিত কাজ হয়ে গেছে, এবার ধৈর্য ধরো। আমি জলের চুমুক দিলাম। দেয়ালের ঘড়ি 10:03 দেখাচ্ছিল। শর্মাজি আবার বাইরে এলেন। মেহরাজি, সিস্টেম রেসপন্সের অপেক্ষা করছি, কাট অফের আগে দরকার। 10:18 মোবাইল ভাইব্রেট হল। ইমেল, টেম্পোরারি হোল্ড ক্রিয়েটেড। নিচে ছোট্ট একটা বাক্য, সাবজেক্ট টু ফাইনাল অ্যাপ্রুভাল। আমি চোখ বন্ধ করে এক মুহূর্তের জন্য ভগবানের নাম নিলাম। 10:28 শর্মাজির সিস্টেমে একটা সবুজ লাইন ফুটে উঠল। তিনি স্ক্রিনটা আমার দিকে ঘোরাননি, কিন্তু গলার স্বরে হালকা স্বস্তি ছিল। প্রাইমারি স্টপ লেগে গেছে, এবার ফাইনাল এন্ট্রি আসতেই ডিসবার্সেল কিউ থেকে সরে যাবে। বাইরে এসে আমি বর্মাজির হাতটা চেপে ধরলাম। একটু স্বস্তি পাওয়া গেল। তিনি হেসে বললেন, অল্প হলেও ঠিক দিকে। আমি কাউন্টার থেকে অ্যাকনলেজমেন্ট স্লিপ নিয়ে বাইরে বেরোলাম। রোদ একটু চড়া হয়েছে। গেটেই একটা পোস্টার লাগানো ছিল, ওটিপি কারুর সাথে শেয়ার করবেন না। মনে হল, যদি ঘরের দেওয়ালেও এমন একটা বড় পোস্টার টাঙাতে পারতাম। লোভ, চাপ, জলদি বড়লোক হওয়া, সবকিছু থেকে সাবধান। 10:56 আর একটা মেল এলো, ডিসবার্সেল রিমুভড ফ্রম কিউ, ফ্রড হোল্ড অ্যাক্টিভ। আমি ফোনটা বুকের সাথে চেপে ধরলাম। 11টার সেই সরু সুতোটা ছিঁড়ে যাওয়ার বদলে আমাকে বেঁধে নিল, আমার সত্যের সাথে, আমার কাগজের সাথে, আমার সাহসের সাথে। আমি ধীরে বললাম, ধন্যবাদ। কাকে? ভগবানকে, সিস্টেমকে, না নিজেকে, জানি না, কিন্তু মুখ দিয়ে বেরিয়েই গেল। আমরা দুজনে ব্যাংক থেকে বেরোলাম। গেটের বাইরে একটা সাদা গাড়ি টিকটিক শব্দ করে দাঁড়িয়েছিল। দরজা খুলল। রোহান নেমে দ্রুত আমার দিকে এগিয়ে এলো। চোখে অনিদ্রা, রাতের জাগরণ, রাগ এবং আতঙ্ক একসাথে। মা, আপনি এটা কি করছেন? শুধু একটা মেল করে দিন যে সব আপনার জানাশোনায় ছিল। বুটিকের উদ্বোধন ঠিক হয়ে গিয়েছিল, আমাদের সম্মানের খাতিরে। আমি শান্ত হয়ে দাঁড়িয়ে রইলাম। সম্মান সত্য থেকে আসে বাবা,
চুরি থেকে নয়। ও ইতিউতি তাকালো, লোকজন দেখছিল। ও নিচু কিন্তু কঠোর স্বরে বলল, আপনি আমার কেরিয়ার এবং আমার বিয়ে দুটোই বরবাদ করছেন। আমি এক পা কাছে গেলাম, ফিসফিস করে বললাম, রেকর্ডিং অন আছে রোহান, যা বলার ভেবে চিনতে বলো। ও পলকের জন্য নজর নিচু করল, তারপর দাঁত কিরমির করে বলল, কাব্য কাঁদছে, ওর বাড়ির লোক আগুন হয়ে আছে, একটা কথা মেনে নিন, সব সামলে যাবে। আমি মাথা নাড়ালাম। লিখিতভাবে পাঠাও, আমি পুলিশ এবং ব্যাংককে ফরওয়ার্ড করে দেব। তখনই পেছন থেকে কাব্যও নামল, চশমা চোখে, ঠুঁটে লিপস্টিকের হালকা রেখা, কিন্তু মুখে লজ্জা আর রাগের টান টান রেখা। আন্টি, আপনি জানেন এই বুটিকটা আমার স্বপ্ন, আপনার ছেলে শুধু আমার সঙ্গ দিচ্ছে, মা হয়ে আপনি ছেলের পাশে দাঁড়াবেন না? আমি প্রথমবার ওর চোখের দিকে তাকালাম। মা হয়ে আমি ওকে শেখাবো যে ভুল পথে ঘর তৈরি হয় না। যদি সত্যিই তোমার দোকান চাই, তবে আমার পরামর্শ মানো, লোন আইনি উপায়ে, নিজের নামে, নিজের নথিপত্র দিয়ে নাও। ও হঠাৎ উগ্র হয়ে উঠল, আপনি কোর্টে দেখে নেবেন, আপনার নামে ডিফেমেশন হবে। পাশে দাঁড়িয়ে থাকা নিরাপত্তারক্ষী এক কদম এগিয়ে এলো। আমি ধীর স্বরে বললাম, ভয় দেখিও না, যা করার কাগজে করো, এখন রাস্তা ছাড়ো। ভিড় বাড়তে দেখে আমি আর বর্মাজি এগিয়ে গেলাম। রোহান পেছন থেকে ডাকল, মা শেষবার বলছি, কনসেন্ট মেল করে দাও। আমি ঘুরেও তাকালাম না, শুধু হাত তুলে রিকশা থামালাম আর বসে পড়লাম। বুক ধকধক করছিল, কিন্তু গলা ছিল স্থির। বাড়ি চলুন। বাড়ি পৌঁছলাম তো গেটের কাছে নিম গাছের সেই সুগন্ধ আবার পেলাম। আমি দরজা খুলেছি মাত্র যে ফোন বাজল, অজানা নম্বর, স্পিকারে রাখলাম। হ্যাঁ, সেই তেলতেলে গলা। মেহরাজি, আমি আরিফ। আপনি সব বিগড়ে দিচ্ছেন, ব্যাংকের সিস্টেম বুঝুন, মাঝে মাঝে কাস্টমার কনসেন্ট মেল করলে মামলা মিটে যায়, আপনি শুধু লিখে দিন যে। আমি মাঝপথে থামালাম। আপনি প্রথম কবে আমার ছেলের সাথে কথা বলেছিলেন? এক নিঃশ্বাস পরিমাণ নীরবতা, তারপর এড়িয়ে যাওয়ার চেষ্টা। আমার টাইমলাইন দিয়ে কি হবে? আমি রেকর্ডিং সেভ বাটনে ট্যাপ করে দিলাম। যা বলার লিখিতভাবে পাঠাও, আর হ্যাঁ, এই নম্বর পুলিশের কাছে যাবে। আমি কল কেটে দিলাম। ফাইলের নাম রাখলাম আরিফ কল টু MP3, কল ব্লক। দীর্ঘশ্বাস ফেললাম। দুপুরে সাইবার সেল থেকে ফোন এলো, সেই ডিউটি অফিসার। ম্যাডাম, ব্যাংক হোল্ড কনফার্ম করে দিয়েছে। আপনি খুব ভালো করেছেন যে T+1 সময়ের আগেই ধরে ফেলেছেন। এখন দ্বিতীয় পদক্ষেপ, আমরা KYC লগ আর ডিভাইসের IP ট্রেল চাইছি। আপনি সন্ধে পর্যন্ত ইমেল চেক করবেন। আমি ধন্যবাদ জানালাম। অফিসার যোগ করলেন, আরেকটা কথা, যদি হুমকি আসে তবে ঘাবড়াবেন না, 112-তে কল করুন আর আমাদের হোয়াটসঅ্যাপে রেকর্ডিং বা স্ক্রিনশট পাঠিয়ে দিন। সন্ধে নামতেই গলিতে চায়ের সুগন্ধ ছড়িয়ে পড়ল। আমি কাপটা তুলেছি মাত্র যে বাইরে ব্রেকের ক্যাচক্যাচে শব্দ শোনা গেল। কাব্যের ভাইয়ের বাইক, হেলমেট হাতে, চোখ লাল। গেটে দাঁড়িয়ে বলল, আন্টি, পরিবারের সম্মান বাজি ধরলেন আপনি। আপনি চাইলে সব চুপচাপ মিটে যেতে পারত, না হলে। ও হাওয়ায় আঙুল ঘোরালো, শব্দ অসম্পূর্ণ, উদ্দেশ্যপূর্ণ। আমি গেটের ভেতর থেকেই বললাম, বাবা, যা বলার পুলিশের সামনে বলো, হুমকি রেকর্ড হচ্ছে। ও ঠোঁট কামড়ে বাইক স্টার্ট দিল আর বেরিয়ে গেল। আমি তেমনই শান্ত রইলাম। ভেতরে এসে কনস্টেবল কিরণকে মেসেজ করে দিলাম, হুমকি এসছে, রেকর্ডিং পাঠাচ্ছি। জবাব তৎক্ষণাৎ এলো, রাতের টহল বাড়বে। রাত হল, ঘরে আলো নরম ছিল। আমি ডায়েরি খুললাম, আজকের কাজগুলো টিক দিলাম। ব্যাংক হোল্ড কনফার্মড, সিভিল ডিসপিউট নথিভুক্ত, সাইবার লগ দাবি করা হয়েছে, হুমকি সম্পর্কে 112-তে জানানো হয়েছে। মনটা একটু হালকা হলো, কিন্তু ভেতরে কোথাও একটা খচখচানি তখনও ছিল। ছেলের কথা মনে পড়ল। ছোটবেলায় রোহন বর্ষায় মাটির ঢিবি দিয়ে ঘর বানাত, তারপর নিজের গোড়ালি দিয়েই ভেঙে ফেলত। আমি হাসতাম, কেন ভেঙে দিলে? ও বলতো, আরও বড় বানাবো মা। চোখ ভিজে আসতে লাগল। আমি প্রদীপের সামনে বসে ধীরে ধীরে বললাম, বড় ঘর পরিশ্রম দিয়ে তৈরি হয়, শর্টকাটে নয়। ঠিক সেই সময় মোবাইলের ঘণ্টি বাজল। সাইবার সেলের মেল। বিষয়, প্রিলিমিনারি কোরিলেশন রিপোর্ট। আমি কম্পিত আঙুলে মেলটা খুললাম। কিছু লাইন ছিল, সোজা, ঠান্ডা, পরিষ্কার। আরও 3টি ক্রেডিট লাইনের আবেদনে সেই একই ডিভাইস ফিঙ্গারপ্রিন্ট আর একই IP সাবনেট দেখা যাচ্ছে। লোকেশন আপনার ছেলে বউয়ের ভাড়ার ঠিকানার আশেপাশে। আমি স্ক্রিনের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলাম। ঘরে ঘড়ির টিকটিক শব্দ আরও তীব্র হয়ে উঠল। ফোন আবার ভাইব্রেট হল। ডিউটি অফিসারের কল। আমি ধরলাম। ওপাশ থেকে ধীর কিন্তু দৃঢ় গলা, মেহরাজি, আরেকটা তথ্য পাওয়া গিয়েছে। এই একই IP গত মাসে একজন কনসালটেন্টের নম্বরের সাথেও লিঙ্ক ছিল। নাম আরিফ। আমার ঠোঁট দিয়ে শুধু একটা হাওয়ার মতো শব্দ বেরোল। অফিসার বললেন,
কাল সকালে আমরা লিখিত নোটিশ নিয়ে আপনার বাড়িতে আসব। আর হ্যাঁ, তৈরি থাকুন, এই কেসটা শুধু ৩০ লাখের রইল না। লাইন কেটে গেল। আমি অনেকক্ষণ ফোনটা হাতে নিয়ে বসে রইলাম। বাইরে নিমের পাতা শিরশির করছিল। ভেতরে একটা বাক্যই প্রতিধ্বনিত হচ্ছিল, সত্যের সুতো এবার আরও গভীরে যাচ্ছে। আর কাল হয়তো প্রথম গ্রেফতারের পদধ্বনি শোনা যাবে। সকাল ৯টার সময় দরজায় কড়া নাগল। কনস্টেবল কিরণ আর সাইবার সেলের দুজন অফিসার দাঁড়িয়েছিলেন, সাধারণ পোশাকে। একজনের হাতে খয়েরি খাম। আমি দরজা খুললাম তো কিরণ বলল, মেহরাজি, লিখিত নোটিশ আছে ডিভাইস এবং ডকুমেন্ট প্রোটেকশনের জমা দেওয়ার। আমরা চাইব আপনি সাথে চলুন, যাতে সামনে কেউ ভুল কথা না বলতে পারে। আমি মাথা নাড়ালাম, ব্যাগ তুলে নিলাম। ভেতরে সেই ফাইলগুলো, অ্যাকনলেজমেন্ট স্লিপ, 13 নম্বর সিভিলের প্রিন্ট আর জলের ছোট বোতল। গাড়িতে বসতেই অফিসার সংক্ষেপে জানালেন, আজ কোনো বাজেয়াপ্তকরণ হবে না, শুধু নোটিশ সার্ভ করা হবে। ফোন, ল্যাপটপ, ইনভয়েস, অ্যাকাউন্ট স্টেটমেন্ট আর দোকানের সিসিটিভি ফুটেজ 24 ঘন্টার মধ্যে জমা দেওয়ার জন্য। সাথে সতর্কবার্তা, ডেটা ডিলিট করবেন না, নয়তো আলাদা কেস হবে। আমি নিচু স্বরে জিজ্ঞেস করলাম, আরিফ? ও বলল, ওর নাম নোটিশে নেই, কিন্তু কল লগ আর আইপি ট্রেল আলাদাভাবে চাওয়া হবে। ধীরে ধীরে দড়ি শক্ত হয় মেহরাজি। বুটিকের বাইরে সোনালি বোর্ড চকচক করছিল, কাব্য স্টুডিও সফট লঞ্চ। ভেতরে কাঁচ, পিতল আর হালকা পারফিউমের গন্ধ। রোহান কাউন্টারের কাছে দাঁড়িয়েছিল, মুখটা ক্লান্ত। কাব্য আমাকে দেখল তো ঠোঁট শক্ত হয়ে গেল। কিরান এগিয়ে গেল। নোটিশ। অফিসার শান্ত গলায় বললেন, এটি আনুষ্ঠানিক কার্যক্রম। 24 ঘন্টার মধ্যে নিচে লেখা জিনিসগুলো, দুজনের ফোন, ল্যাপটপ, ট্যাবলেট, দোকানের বিল বই, ব্যাংক স্টেটমেন্ট, ভাড়ার এগ্রিমেন্ট আর সিসিটিভি হার্ড ডিস্ক থানায় জমা দিতে হবে। ততক্ষণ কোনো ডেটা ঘাটাঘাটি করা হবে না। কাব্য কাগজটা পড়ল। শেষ লাইনে পৌঁছল তো চোখের ভেতর যেন আগুন জ্বলে উঠল। এই সব আমার সম্মান নষ্ট করার প্ল্যান। আমি প্রথমবার কথা বলা বেছে নিলাম, নিচু কিন্তু স্পষ্ট স্বরে। সম্মান সত্য দিয়ে তৈরি হয় বৌমা। সত্য সামনে আসবে তো সম্মানও বেঁচে থাকবে, লুকোবে তো দুটোই চলে যাবে, সত্য, সম্মানও। রোহান নোটিসে রিসিভড সই করল। হাতটা হালকা কাঁপল। আমি দেখলাম পলকের জন্য ওর নজর আমার কবজির চুড়ির উপর আটকে গেল, যেন ওর কোনো পুরনো উৎসবের কথা মনে পড়ে গিয়েছিল। তারপরও মুখ ঘুরিয়ে নিল। অফিসার বুঝিয়ে বললেন, কাল সকাল 10টার মধ্যে জিনিসগুলো জমা দিয়ে দিন, নয়তো আমরা আইনি উপায়ে নিয়ে নেব কোনোরকম হইচই ছাড়াই। ঠিক সেই মুহূর্তে দরজায় একজন লোক এলো, কাঁধে ক্যামেরা, গলায় কার্ড, সিটি সমাচার। ও ধীরে জিজ্ঞেস করল, ম্যাডাম, এই সাইবার ফ্রডের খবরটা? অফিসার হাত তুলে বললেন, কোনো বয়ান নেই, রুটিন প্রসিডিওর। আমি কিছুই বললাম না। ক্যামেরা তবুও চালু ছিল। হয়তো কাঁচে লোপার থেকে শুধু ইশারা আর কাগজ দেখা গেল। আমি ওড়না ঠিক করলাম আর এক কদম পিছিয়ে গেলাম। যা বলার ছিল কাগজ বলছিল। বাইরে বেরোনোর সময় কাব্য ফিসফিস করে বলল, কোর্টে দেখে নেব। আমি দ্বিধাহীনভাবে বললাম, কোর্টেই সত্য টিকে থাকবে। কিরণ আমাকে গাড়ি পর্যন্ত পৌঁছে দিলেন। বললেন, আপনার পক্ষ থেকে কিছু বলার নেই, সব লিখিত। এটাই আপনার ঢাল। আমি মাথা নাড়ালাম। লিখিতই ঢাল। বাড়ি ফিরতেই মোবাইল ভাইব্রেট হল। ব্যাংকের মেল, ফ্রড হোল্ড ফাইনাল অ্যাপ্রুভড, ডিসবার্সাল রিমুভড। সাথে দ্বিতীয় মেল, আনইউজুয়াল অ্যাক্টিভিটি অন কাস্টমার প্রোফাইল, অ্যাটেম্পটেড ম্যান্ডেট মডিফিকেশন ব্লকড। আমি তৎক্ষণাৎ নোডাল অফিসারকে ধন্যবাদ লিখলাম এবং অনুরোধ যোগ করলাম, এফডির ওপর লিয়েন অটোডেবিট পুরোপুরি বন্ধ রাখা হোক। যে কোনো রিডেমশন কেবল শাখা পরিদর্শন এবং ওটিপি বায়োমেট্রিকের মাধ্যমে হবে। জবাব এলো, ফ্ল্যাগ আপডেটেড, ব্রাঞ্চ অনলি। আলমারি খুললাম তো বুকটা ধক করে উঠল। প্রপার্টি ডিডের ফটোকপি ফোল্ডার থেকে গায়েব ছিল। আঙুলগুলো নিজে নিজেই পুরনো খামগুলোর মধ্যে দৌড়াতে লাগল। মনে পড়ল 2 মাস আগে রোহান বলেছিল, মা, প্যান আপডেটের জন্য পেপার চাই। আমি তখন বলেছিলাম, বেশি দেরি করো না। সেই ফাইল হয়তো ফেরেনি। আমি হাঁটুর ওপর বসে পড়লাম। কম্পিত স্বরে নিজেকেই বললাম, কাগজ ফিরবে নাকি আইন ফিরিয়ে আনবে? আমি ডায়েরিতে মোটা অক্ষরে লিখলাম, ডিডের কপি মিসিং, পুলিশকে জানাতে হবে। দুপুরে সাইবার সেলের ইমেল এলো। কেওয়াইসি লগ, কেওয়াইসি, ভিআর ডিভাইস, সেলফি, মিসম্যাচ নোটস ফ্ল্যাগ করা হয়েছে। ব্যাংকের কাছে সেলফি এবং এজেন্টের রেকর্ডের অনুরোধ পাঠানো হয়েছে। নিচে আরও একটি লাইন, আইপি সাবনেট আপনার ছেলে বউয়ের ভাড়ার এলাকার সাথে মিলছে।
গত পাক্ষিকে এই একই ডিভাইস থেকে 3টি ক্রেডিট অ্যাপে চেষ্টা করা হয়েছে। আমি দীর্ঘশ্বাস ফেললাম। ধীরে ধীরে কুয়াশা কাটছিল। সন্ধ্যা নামছিল যে অজানা নম্বর থেকে ভিডিও কল পপ আপ হলো। কেটে দিয়ে অডিও কল স্পিকারে রাখলাম। মেরাজি, আরিফ বলছি। বুদ্ধিমানে এতেই যে আপনি এক লাইনের একটা মেল করে দিন, আই অ্যাম অ্যাওয়্যার। আমি জানি ব্যাংকও খুশি হবে, বাচ্চাও সুরক্ষিত থাকবে, দোকানটাও চলতে থাকবে। ওর কণ্ঠে সেই একই তেলতেলে ভাব। আমি সোজাসুজি জবাব দিলাম, বুদ্ধিমানই এটাই যে আমি আইনের সাথে দাঁড়িয়ে আছি। আপনিও লিখিতভাবে দিন, কখন কাকে কি পরামর্শ দিয়েছিলেন, কত কনসালটেন্সি ফি নিয়েছেন। ওপাশ থেকে হাসি এলো, আপনি আমাকে চেনেন না। আমি বললাম, এখন পুলিশ চেনে। কল কাট, ফাইল সেভ। আরিফ কল 3 MP3 ব্লক। ঠিক সেই সময় দরজার ফোনটি বাজল। কিরণ ছিলেন, সাথে সেই অফিসার। মেহরাজি, দুটো কথা। 1, ব্যাংক আপনার এফডির ওপর নজর রেখেছিল। আজ 10টার দিকে কেউ ম্যান্ডেট মডিফাই করার চেষ্টা করেছে, ব্লক হয়ে গিয়েছে। 2, কাল সকাল 7টায় আমরা প্রোডাকশন রাউন্ড করব। প্রথমে থানা, তারপর বুটিক। আপনি থানায় নিজের বয়ান আপডেট করে দেবেন। আর হ্যাঁ, ডিডের কপি যে মিসিং, এটাও লিখিতভাবে যোগ করে দিন। আমি হ্যাঁ বললাম। রাতে আমি পুজোর ঘরে প্রদীপ রাখলাম। ভেতরে কোথাও তলোয়ারের মতো টান টান ভাবটা এখন নিঃশ্বাসের মতো স্থির হচ্ছিল। আমি ধীরে ধীরে নিজেকেই বললাম, লিখিত অ্যাকনলেজমেন্ট আর ব্যাকআপ, এটাই কবচ। বাইরে এসে উনুনে চা বসালাম আর ডায়েরির পরের লাইনে যোগ করলাম, কাল সকাল 7টা থানা, 10টা হ্যান্ড ডিভাইস ও ডকুমেন্ট প্রোডাকশন, 20 তারিখ সিসিটিভি ডাম্প। ফোনে হোয়াটসঅ্যাপ চমকালো। পাড়ার গ্রুপে কেউ সিটি সমাচারের ছোট ক্লিপটা দিয়ে দিয়েছিল, কাঁচের ওপারে নোটিস আর ক্যাপশন, ওটিপি শেয়ার করবেন না, প্রতারণা থেকে বাঁচুন। কমেন্টে অনেক প্রবীণ মানুষ নিজেদের অভিজ্ঞতা লিখেছেন। আমি শুধু এক লাইন টাইপ করলাম, সত্য লিখিতভাবে থাকলে ভয় অর্ধেক হয়ে যায়। সেন্ড করলাম আর অনুভব করলাম যেন বাড়ির দেওয়ালগুলো আরেকটু মজবুত হয়ে গেল। রাত গভীর হতে হাওয়া ঠান্ডা হয়ে এলো, নিমের পাতা শিরশির করছিল। তখনই সাইবার সেল থেকে কল এলো, গলা সংযত কিন্তু কঠোর। মেহরাজি, একটি নতুন তথ্য। যে নম্বর থেকে আরিফ আপনাকে কল করছে, সেই একই নম্বর কাল রাতে বুটিকের কাছের টাওয়ারে 47 মিনিট অবস্থান করছিল। কাল সকালে যদি ওকে দেখা যায়, আমরা চিনে নেব। আর হ্যাঁ, কাল আপনার বয়ান কেস ডায়েরিতে ভিকটিম স্ট্যাটাসের সাথে যুক্ত হয়ে যাবে। আমি ধন্যবাদ জানালাম। লাইট বন্ধ করতে যাচ্ছিলাম যে ফোন আবার ভাইব্রেট হলো। ব্যাংকের সেন্ট্রাল ফ্রড টিম, কাস্টমার প্রোফাইল সিকিউরড। আপনার নামে যে কোনো অনুরোধ কেবল সশরীরে ভেরিফিকেশন সহ ব্রাঞ্চে হবে। নিচে আরও একটি লাইন, অন্য 3টি ক্রেডিট আবেদনের ওপরও সাসপেক্টেড আইডেন্টিটি থেফট ট্যাগ লেগে গিয়েছে। আমি চোখ বন্ধ করে নিলাম। এই লড়াই এখন শুধু 30 লাখের রইল না, এটি আমার নামের নিরাপত্তার লড়াই ছিল, আমার ভবিষ্যতের লড়াই। ঘুমের ঠিক আগে দরজায় হালকা শব্দ হল। কিরণ একটি সিল করা খাম ধরিয়ে দিলেন। কালকে শিডিউল আর নোটস। 7টায় ছিল না, 9:45-এ বুটিক। আপনি শুধু সত্য বলুন, বাকিটা আমরা দেখে নেব। আমি খামটা টেবিলের উপর রাখলাম। দেয়াল ঘড়ির টিকটিক শুনতে শুনতে ধীরে বললাম, কাল কাঁচ নয়, সত্য চকচক করবে। ঠিক সেই মুহূর্তে একটা চিন্তা বিদ্যুৎ খেলে যাওয়ার মতো মাথায় এলো। যদি বুটিকের সিসিটিভিতে আরিফ নিজে এসেছে এমনটা দেখা যায় তবে? যদি না দেখা যায় তবে? জবাব কাল পাওয়া যাবে। আর আমার কাহিনী এখন সেই একটি ফ্রেমের অপেক্ষায় ছিল, যা সব বদলে দিতে পারত। সকাল 7টায় আমি থানায় পৌঁছলাম। বয়ান আপডেট হল, নিখোঁজ ডিডি কপি, হুমকির কল আর আরিফের নম্বরের উল্লেখ। 9:45 টিম বুটিকে পৌঁছল। কিরণ, সাইবার অফিসার এবং একজন প্রযুক্তি বিশেষজ্ঞ। নোটিসের সময়সীমা শেষ হতেই প্রোডাকশন শুরু হল। 2টো মোবাইল, একটি ল্যাপটপ, অ্যাকাউন্ট স্টেটমেন্টের ফাইল, বিল বই আর ডিভিআর থেকে সিসিটিভির 72 ঘণ্টার ডাম্প। প্রতিটা বস্তুর ওপর ট্যাগ লাগল, সিল হল, রসিদ তৈরি হল। আমার কপি আলাদা। ভেতরের বাতাসে পারফিউম ছিল, কিন্তু আমি শুধু কাগজের কালি গন্ধ অনুভব করছিলাম, সত্যের গন্ধ। টেকনিশিয়ান সিসিটিভি ফুটেজে টাইম স্ট্যাম্প সেট করলেন। স্ক্রিনে দ্রুতগতির ফ্রেম দৌড়াতে লাগল। আসা যাওয়া, ট্রায়াল রুম, কাউন্টার। তারপর একটা ফ্রেমে সব ধীর হয়ে গেল। কাঁচের দরজা দিয়ে এক রোগা লোক ভেতরে ঢোকে। কালো শার্ট, খয়েরি জ্যাকেট, মাস্ক নিচে নামানো। কাউন্টারে ঝুঁকে কাব্যের সাথে কথা বলছে। ছোট একটা খাম রাখছে, মোবাইলে কিছু দেখাচ্ছে। তারপর বাইরে চলে যাচ্ছে। কিরণ পজ করলেন। অফিসার ধীরে বললেন, এই আরিফ হতে পারে। রোহনের মুখ ফ্যাকাশে হয়ে গেল। কাব্যের আঙুলগুলো কুকড়ে গেল। কেউ চড়া গলায় কথা বলল না, শুধু কাগজের পিক্সেল কথা বলছিল। দুপুরে থানায় ফরেন্সিক ফর্ম্যালিটি হল, ডিভাইস ক্লোনিংয়ের অনুমতি, ডেটা ডিলিট না করার সতর্কবার্তা। সাইবার অফিসার আমাকে আলাদাভাবে জানালেন, কেওয়াইসি লগ আর আইপি ট্রেল ম্যাচ করছে।
এই একই ডিভাইস সিগনেচার থেকে আরও 3টে ক্রেডিটের চেষ্টা হয়েছিল। ব্যাংক সবগুলোর উপর সাসপেক্টেড আইডেন্টিটি থেফট ট্যাগ লাগিয়ে দিয়েছে। আপনার এফডি আর বাড়ি দুটোই আপাতত সুরক্ষিত আছে। আমার নিঃশ্বাস হালকা হলো, কিন্তু মন স্থির রইল। লড়াই এখনও চূড়ান্ত পর্যায়ে না পৌঁছলেও রাস্তা পরিষ্কার দেখা যাচ্ছিল। সন্ধ্যার দিকে খবর এলো, আরিফ কাছের এক গলিতে বাইক ফেলে পালানোর চেষ্টায় ছিল। টিম ওকে ধরে ফেলেছে। থানায় যখন ওর বয়ান রেকর্ড হলো, তখন অনেক কনসালটেন্সি হোয়াটসঅ্যাপ চ্যাট বেরিয়ে এলো। প্রি অ্যাপ্রুভড ক্রেডিট, জলদি বড়লোক হওয়া, কাস্টমার কনসেন্ট মেল করিয়ে নাও, সবগুলো সেই একই বুলি, শুধু শিকার আলাদা। কিরণ আমার সামনে ফাইল বন্ধ করতে করতে বললেন, এবার ধারা বাড়বে, জাল নথি, আইডেন্টিটি থেফট, ষড়যন্ত্র। কেস খুব মজবুত মেহরাজি। রাতে রোহন একা এলো, চোখ ফোলা, গলা নিচু। মা, আমি ভুল করেছি। আপনার ফাইল, আপনার ডিডের কপি আমার কাছে আছে। আমার মনে হয়েছিল শুধু একবার দোকানটা চলতে শুরু করলে সব ঠিক হয়ে যাবে। আমি চেয়ারটা টেনে দিলাম। বসো। সত্য লিখলে কথা হবে, মিথ্যে বললে আইন বলবে। ও পকেট থেকে ভাঁজ করা ফটোকপি বের করল। আমার আঙুলগুলো শুধু এক পলকের জন্য কাঁপল, তারপর স্থির। কাল আদালতে যে সত্যটা বলবে সেটাই তোমার প্রথম প্রায়শ্চিত্ত হবে, আমি বললাম। রোহন মাথা নিচু করে রইল। পরের সপ্তাহে খবরের কাগজের গতি বেড়ে গেল। ব্যাংকের পক্ষ থেকে লিখিত নিশ্চিতকরণ এলো। ফ্রড হোল্ড ফাইনাল, বিতরণ বাতিল। তদন্তের পর গ্রাহকের দায়ভার উল্টে গেল। সিভিল আমার রিপোর্টে আন্ডার ডিসপিউট, ভিকটিম অফ আইডেন্টিটি থেফটের স্পষ্ট নোট দিল। আরবিআই লোকপাল থেকেও স্বীকৃতি মিলল। যদি ব্যাংক ৩০ দিনের মধ্যে পুরো কাজ না করে, তবে শুনানি পাঠানো হবে। আমার মনে হলো যেন চারপাশে কবজ, লিখিত আবেদন, সাইবার সেল, সিভিল নোট, ওম্বুডসম্যান একসাথে আমার চারপাশ জুড়ে আছে। কাব্য আর আরিফের জামিনের ওপর প্রথম শুনানির ধারা অব্যাহত রইল। কোর্টে সিসিটিভির ফ্রেম, ডিভাইসের ক্লোনিংয়ের রিপোর্ট আর কনসালটেন্সি চ্যাটের অংশ পড়া হলো। বিচারক বললেন, পীড়িতার বয়স, সারা জীবনের সঞ্চয় এবং বাড়ির নিরাপত্তা বাজি ধরা হয়েছিল, এটা মনে রাখতে হবে। রোহন আদালতে স্বীকারোক্তির আবেদন দিল। চাপে পড়ে সাক্ষ্য, সই জালিয়াতির অভিযোগ এবং তদন্তে সহায়তার জন্য সহযোগী হিসাবে মামলায় থাকল। কিন্তু সত্য এখন বৈচিত্র্যের মধ্যে নথিভুক্ত। বাড়ি ফিরে আমি প্রথমবার শান্তিতে নিঃশ্বাস নিলাম। নিমের পাতাগুলো এমন শিরশির করছিল যেন কোনো ক্লান্ত মায়ের ঠোঁটে কেউ ঠান্ডা হাত রেখেছে। আমি ছাদের চুইলা পড়া জলের দাগ দেখলাম, তো নম্বর ডায়াল করলাম। মিস্ত্রিজি, কাল চলে আসুন, ছাদ ঠিক করাতে হবে। এইবার টাকা আমার পরিশ্রমের ছিল, আমার নামের উপর ছিল, আমার সত্যের উপর ছিল। পুজোর ঘরে প্রদীপ রাখা হলো এবং স্বামীর ছবির দিকে ধীরে তাকালাম। বড় ঘর পরিশ্রম দিয়ে তৈরি হয়েছে, প্রতারণা দিয়ে নয়। আজ আমাদের নাম বেঁচে গেল। আমার কাহিনী শেষ হয়, কিন্তু তোমাদের কাছে আমার অনুরোধ এখনও বাকি। যদি এই কাহিনী আপনাদের মন পর্যন্ত পৌঁছায়, যদি আপনাদের মনে হয় যে ওটিপি, কেওয়াইসি, ম্যান্ডেট আর লিখিত প্রমাণ সত্যি সাধারণ মানুষকে ঢাল দেয়, তবে এক্ষুনি একটি কাজ করুন। আমাদের নতুন ইউটিউব চ্যানেল হিজ রিভেঞ্জ শুরু হয়ে গিয়েছে। পরবর্তী পুরো ভিডিও আমরা এখানে দিচ্ছি। এক্ষুনি হিজ রিভেঞ্জ সাবস্ক্রাইব করুন, বেল আইকন কি অল করে দিন, যাতে পরবর্তী কাহিনীর প্রথম ঘণ্টি আপনারই ফোনে বাজে। প্রথম 1000 পরিবার যারা এক্ষুনি সাবস্ক্রাইব করতে চায়, তাদের কমেন্ট আমরা পিন করব এবং আপনাদের একটি পরামর্শ পরবর্তী কাহিনীতে স্থান দেব। ডেসক্রিপশন লিঙ্কে নাম আছে, পরিবার দেরি করবেন না, এক্ষুনি ক্লিক করে হিজ রিভেঞ্জে যোগ দিন এবং পরবর্তী সত্য সবচেয়ে আগে জানুন। জলদি করুন পরিবার, আমরা কোথায় যাব?